আমার বার্থডে হচ্ছে আমি অপু বিশ্বাসকে নিয়ে সেলিব্রেট করি নাই, বুবলি আপুকে নিয়ে সেলিব্রেট করছি। সো অপুদি আমাকে বোন ডাকে এবং অপুদির সাথে আমার ভালো সম্পর্ক। হঠাৎ করে উদ্যোক্তা তনির পাশে দেখা মেলে শবনম বুবলির, যেখানে তাদের খুবই আন্তরিকতার সাথে সময় কাটাতে দেখা গেছে। কিন্তু এখানে তৈরি হয়েছে মূল প্রশ্নটি, রুবায়াত ফাতিমা তনির তো সুসম্পর্ক ছিল অপু বিশ্বাসের সাথে, কিন্তু তার জন্মদিনে অপু বিশ্বাসের বদলে কেন বুবলির উপস্থিতি? তবে কি অন্যান্য জায়গাগুলির মতো করে তনির পাশেও জায়গা করে নিয়েছেন বুবলি? অর্থাৎ এখান থেকে অপু বিশ্বাসকে সরিয়ে বুবলি তার অবস্থান শক্ত করে নিয়েছেন কিনা, সেই প্রশ্নটাই জট পাকিয়েছে অনেকের মনে। আর সেই প্রসঙ্গে এবার খোলসা জবাব দিয়েছেন তনি নিজেই। অপু বিশ্বাসকে ত্যাগ করে বুবলির সাথে তনির সম্পর্ক গড়ে উঠেছে কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। অপু বিশ্বাস এবং রুবায়াত ফাতিমা তনি দুজনই দুই সেক্টরের, কিন্তু একজন ব্যক্তি মানুষ হিসেবে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে আরো অনেক আগে থেকেই। এমনকি তারা একে অপরকে বোন বলেই সম্বোধন করেন, কিন্তু তার মানে এই নয় যে তারা একে অপরের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ অপু বিশ্বাস ব্যতীত আর কোনো শিল্পীর সাথে যে তিনি সম্পর্ক গড়তে পারবে না এমন তো কোনো কথা নেই। তিনি বলেন তার পাশে বুবলিকে দেখে বিভিন্ন রকম সমালোচনা তৈরি হয়েছে। অপু বিশ্বাসকে রেখে বুবলিকে তার জন্মদিনে কেন রাখা হলো, অপুর সাথে সম্পর্কের ইতি টেনে নিয়েছেন কিনা, সেই সব প্রশ্নই করা হচ্ছে তনিকে। তনি বলেন অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল আর এখনও রয়েছে। অপু বিশ্বাসের সাথে ব্যক্তিগতভাবে বুবলির সম্পর্ক কেমন তা তো তার দেখার দরকার নেই। তার চোখে অপু বুবলি দুজনেই সমান। হতে পারে তারা আলাদা সেক্টরের, কিন্তু সম্পর্কের দিকে তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। অপু বিশ্বাসকে যেমন তিনি বোন বলে আখ্যা দিয়েছেন, ঠিক তেমনি বুবলিকেও বোন হিসেবে পরিচয় করিয়েছেন। তনি বলেন বুবলির সাথে তার কোনো কালেই দ্বন্দ্ব ছিল না, তাহলে মুখোমুখি হয়ে গেলে আন্তরিকভাবে ভাব বিনিময় করাটাই স্বাভাবিক। বুবলিকে সঙ্গ দিলে যে অপু বিশ্বাসের থেকে দূরত্ব বেড়ে যাবে বিষয়টা মোটেও এমন নয়। একজন তৃতীয় ব্যক্তি হিসেবে তার চোখে অপু বুবলি দুজনেই সমান। বুবলি আপুর সাথে তো আমার খারাপ সম্পর্ক বা ব্যক্তিগত কোনো সমস্যা, তবে এর মাঝে কিছুটা বিষয় অজানা রয়ে গেছে অনেকের মাঝেই। তনির জন্মদিনে সেদিন বুবলির উপস্থিতি ছিল ঠিকই, কিন্তু সেই বিষয়ে আগে থেকে তনি নিজেও অবগত ছিলেন না। অর্থাৎ তনির শোরুমের পাশের শোরুমেই প্রমোশনের কাজে গিয়েছিল বুবলি, আর ঠিক সেই মুহূর্তেই অনাকাঙ্ক্ষিতভাবে বুবলির সাথে দেখা হয়ে যায় তনির, যারই কিছুটা অংশ ভিডিও আকারে প্রকাশ করেছেন গৌতম সাহা। সুতরাং তনির সাথে বুবলির সুসম্পর্ক রয়েছে ঠিকই, কিন্তু সেদিন বুবলিকে জন্মদিনের ইনভাইটেশন পাঠায়নি তনি।